আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে কিছু শারীরিক সমস্যা লেগেই আছে, কিন্তু তার আসল কারণটা কিছুতেই ধরতে পারা যাচ্ছে না? চলুন আজকে আমরা এই রহস্যময় উপসর্গগুলোর পেছনের বিজ্ঞানটা সহজ করে বোঝার চেষ্টা করি। এই কথাটা শুনলে মনে হয়, আরে এ তো খুব চেনা একটা অনুভূতি, তাই না? মানে সারা রাত ঘুমানোর পরেও সকালে উঠে মনে হচ্ছে শরীরে যেন এক ফোঁটাও শক্তি নেই। এটা কিন্তু সাধারণ কোনো ক্লান্তি না, এর পেছনে আরও গভীর কোনো কারণ থাকতে পারে। আর এর সাথে যদি যোগ হয় মনোযোগে ঘাটতি বা সবকিছু কেমন যেন ঘোলাটে লাগা, যেটাকে আমরা আজকাল ব্রেইন ফগ বলি। তো এই যে ক্লান্তি আর ব্রেইন ফগ, এই বিভ্রান্তিকর উপসর্গগুলো আসলে কিসের লক্ষণ? চলুন জেনে নেওয়া যাক। দেখুন, আমাদের সবার শরীরে একটা অসাধারণ ডিফেন্স সিস্টেম আছে, যা আমাদের শরীরকে বাইরে জীবাণু থেকে বাঁচায়। কিন্তু ভাবুন তো একবার, কি হবে যদি এই রক্ষকই ভুল করে বসে, নিজের শরীরের ভালো কোষগুলোকেই শত্রু ভেবে আক্রমণ শুরু করে দেয়? এটাকে বলা যেতে পারে এক ধরনের ফ্রেন্ডলি ফায়ার, যেখানে নিজের সৈন্যরাই নিজের দুর্গ আক্রমণ করছে। আরও সহজ করে বললে, অটো ইমিউন ডিজিজ হল এমন একটা গণ্ডগোল যেখানে শরীরের ডিফেন্স সিস্টেম নিজের আর পরের মধ্যে পার্থক্যটা গুলিয়ে ফেলে, আর তখন সে নিজের সুস্থ কোষগুলোকেই বহিরাগত শত্রু ভেবে আক্রমণ করতে শুরু করে। আর এখানে বিষয়টা বেশ অবাক করার মতো। জানেন কি, বিজ্ঞানীরা এখন পর্যন্ত ৮০টিরও বেশি আলাদা আলাদা অটো ইমিউন রোগের কথা জানতে পেরেছেন। ভাবা যায়, এর মধ্যে কিছু হয়তো খুব সাধারণ, কিন্তু অনেকগুলোই জীবনকে বেশ কঠিন করে তুলতে পারে। তাহলে প্রশ্ন হল, এতগুলো ভিন্ন ভিন্ন রোগকে চেনার উপায় কি? মজার ব্যাপার হল, রোগের তালিকাটা লম্বা হলেও এদের মধ্যে কিছু সাধারণ সতর্ক সংকেত বা ওয়ার্নিং সাইন আছে, যা অনেক রোগের ক্ষেত্রেই একদম একরকম। কিছু উপসর্গ আছে যেগুলো পুরো শরীরকেই প্রভাবিত করে, যেমন সেই নাছোড়বান্দা ক্লান্তি, গা ম্যাজম্যাজ করা বা বারবার হালকা জ্বর আসা, কোনো কারণ ছাড়াই ওজন বেড়ে বা কমে যাওয়া, এমনকি মনের ওপরও এর প্রভাব পড়ে, যেমন উদ্বেগ বা বিষণ্ণতা। এই সবগুলোই কিন্তু হতে পারে প্রথম দিকের সতর্ক সংকেত। আবার কিছু উপসর্গ আছে যা শরীরের নির্দিষ্ট অংশে হানা দেয়, যেমন ধরুন হাতের আঙুলের গাঁঠে ব্যথা আর ফোলাভাব, হজমের গণ্ডগোল, ত্বকের র্যাশ ওঠা, কিংবা হঠাৎ করে অনেক চুল পড়তে শুরু করা। যেহেতু এই একই উপসর্গগুলো নানা ধরনের অটো ইমিউন ডিজিজে দেখা যায়, তাই ঠিক কোনটা হয়েছে তা বোঝা বেশ কঠিন হয়ে পড়ে। তাহলে মূল রহস্যটা কোথায়? আসল ব্যাপারটা হলো, শরীরের এই ডিফেন্স সিস্টেম ঠিক কোন অঙ্গকে শত্রু ভাবছে তার উপরেই রোগের নাম আর ধরন নির্ভর করে। আর ঠিক এই কারণে অটো ইমিউন রোগের এত বিশাল এক বাহিনী আমরা দেখতে পাই। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সোরিয়াসিসে টার্গেট হলো ত্বক, সিলিয়াক ডিজিজে টার্গেট হলো আমাদের ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টিন, আর মাল্টিপল স্ক্লেরোসিসে টার্গেট হলো একেবারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মানে মূল সমস্যা একটাই, অটো ইমিউনিটি, কিন্তু তার প্রকাশ কত ভিন্ন ভিন্ন হতে পারে। চলুন বিষয়টা আরও পরিষ্কার করে বোঝার জন্য আমরা কয়েকটা রোগের কেস ফাইল খুলে দেখি, তাহলে বোঝা যাবে শরীরের ভেতরের এই যুদ্ধটা আসলে কিভাবে চলে। যেমন ধরুন, রিউমাটয়েড আর্থ্রাইটিসে শরীরের জয়েন্টগুলো আক্রান্ত হয়, আর সিলিয়াক ডিজিজে গ্লুটেনযুক্ত খাবার খেলেই সমস্যা হয়। কিন্তু সবচেয়ে মজার উদাহরণটা হলো থাইরয়েড গ্রন্থি, যেখানে আক্রমণটা এক হলেও ফলাফল হতে পারে দুই রকম। এবার এই অসাধারণ তুলনাটা খেয়াল করুন। হাশিমোটোস আর গ্রিভস ডিজিজ দুটোরই টার্গেট একটাই, আমাদের গলার থাইরয়েড গ্রন্থি। কিন্তু দেখুন কি অদ্ভুত ব্যাপার, হাশিমোটোস ডিজিজে থাইরয়েড হরমোন উৎপাদন কমিয়ে দেয়, ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে, ওজন বাড়ে। আর গ্রিভস ডিজিজে হয় ঠিক তার উল্টোটা, হরমোন উৎপাদন বেড়ে গিয়ে উদ্বেগ, অস্থিরতা আর ওজন কমার মতো সমস্যা দেখা দেয়। ভাবুন একবার, একই অঙ্গ, একই রকম আক্রমণ, কিন্তু ফলাফল একদম ১৮০ ডিগ্রি আলাদা। তাহলে এতক্ষণ ধরে যা কিছু আমরা দেখলাম, তার সারমর্ম কি? আজকের এই আলোচনার মূল কথা হল, একটি মৌলিক প্রক্রিয়া, কিন্তু তার প্রকাশ আর রূপ অনেক। অর্থাৎ মূল কথাটা খুবই সহজ, অটো ইমিউনিটি নামের একটাই প্রক্রিয়া, যা সোরিয়াসিস থেকে শুরু করে আর্থ্রাইটিস পর্যন্ত নানা রোগের মুখোশ পরে আমাদের সামনে আসে। আর এই মূল কারণটা একবার বুঝে ফেলতে পারলেই এই রোগগুলোর বিশাল জগৎটাকে আর ততটা রহস্যময় বা ভয়ের মনে হবে না। আর সবশেষে এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়,
যেহেতু এই সমস্ত রোগের মূলে রয়েছে একটাই বিভ্রান্ত প্রতিরক্ষা ব্যবস্থা, তাহলে ভবিষ্যতে কি এমন কোনো চিকিৎসা আসবে যা একটা চাবির মতোই এই সমস্ত রোগের তালা খুলতে পারবে? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল।